সকল ইষ্টপ্রাণ দাদা মা ভাই বোন সবাইকে জয় গুরু জানিয়ে আজকে একটু ইষ্ট প্রসঙ্গ করব বলে ভেবেছি। কেননা আজ বহুদিন পর আমি একটু বাড়ি থেকে বের হয়ে ডঙ্কা গিয়েছিলাম। তখন এক দাদা আমাকে কি বলল, ওই দাদাকে আমি কিভাবে উত্তরটা দিলাম, এটাই ভিডিও করে আমি বলতে চাই। আপনারা একটু শুনবেন, সবাইকে শোনাবেন। জয় গুরু। তা এক দোকানে গিয়ে বসলাম। এক দাদা হঠাৎ করে বলল, নারদা আপনাকে দীক্ষা ছেলে করে হট করে ধৈর্য নিয়ে গিয়া দিয়া দে, চান করছে কি না, ইয়ে করছে কি না, বহুত আজে ভাই বহুত কিছু বললো। আর মেয়েদেরকে কেন দেয়, মেয়েদেরকেও এইভাবে কেন জোর জবরদস্তি করে দীক্ষা দেয়? এরা তো অন্যের ঘরে যাবে, অন্য ছেলে কোন ঠাকুরের দীক্ষিত, ওনাকে তো ওই ঠাকুরের দীক্ষা নিয়ে হবে। তো এরকম কি দীক্ষা বদলানো যায়? তখন আমি বললাম, যদি সেই মেয়েটা আমাদের ফ্যামিলি মানে পরিবারের মানে গুরু ভাইদের মেয়ে হয়, তবে ও তো ছোটোবেলার থেকে ঠাকুরকে কীভাবে দেয়, কীভাবে প্রার্থনা করে, কীভাবে কী করে সব জানে। গতিকে উনি তো নিশ্চয়ই 5 বছর বয়সে কান মন্ত্র নিয়েছে, 12 বছর বয়সে দীক্ষা পেয়েছে। তো দীক্ষা যখন পেয়েছে তার দক্ষতা আছে, দক্ষতা বেড়েছে, তখন ভালো মন্দ বিচার সে করতে পারবে। যে আপনি যে বললেন গুরু ত্যাগের কথা, এটা গুরু ত্যাগও না। তো এখন আমি আমার সম্বন্ধে একটু বললাম। আমি বললাম, দেখো ভাই, যদি কোনো গুরু ভাইয়ের মেয়েরা 5 বছর বয়সে কান মন্ত্র নিয়ে 12 বছর বয়সে দীক্ষা নেয়, তার মনোপ্রাণে যদি ঠাকুরের প্রতি ওই শ্রদ্ধা ভাবটা থাকে, তখন তার ঘরও সে ওইভাবে পায়। কেননা আমি এক ঘটককে বললাম, আমার মেয়ে বিয়া দিব, একটা পাত্র দেখেন। তো উনি 2 দিন পরে আমার ঘরে আসলো, বললো পাত্র দেখেছি, গুয়াহাটির পাত্র। ওনারা মা, বড় ভাই, 2 বোন, 2 জামাই, ওনারা কালকে আসবে, মেয়ে দেখতে আসবে। বললো ঠিক আছে। তখন আর আমি জিজ্ঞাসা করি নাই ওনারা দীক্ষিত কিনা। তো ওনারা আসলো, এসে দেখলো, মেয়ে দেখে সবাইরই পছন্দ হয়ে গেল। ওনারা বললো, তবে এবার আপনার পালা, আপনি গিয়ে আমাদের ঘর বাড়িটা দেখে আসেন। আমি বললাম ঠিক আছে, গুয়াহাটি কোন জায়গায়? বলে আপনারা গিয়ে আর্য কলেজের সামনে খাড়া হবেন, ওখান থেকে এই নম্বরে ফোন করবেন, আমি এসে নিয়ে যাব। আমি বললাম বলে দিলেই তো হতো, কেননা আর্য কলেজ থেকে আর কত দূর? বলে কালীচরণ নার্সিংহোমের সামনে বিমলানগর পথ। বলে হবে, আমি যেতে পারবো, কেননা বিগত 14-15 বছর ধরে এই রাস্তা দিয়ে মাসে একবার আপ ডাউন করি। তাই পরের দিন আমরাও কয়েকজন মিলে গেলাম, কাকাকে নিয়েও গেলাম। তো গিয়ে ঘরে ঢুকেই বসলাম, দেখলাম টিভি বক্সের উপরে ঠাকুরের ফটো। তখন ওনার মাকে, মানে আমার বেয়াই মশাই, তো আচ্ছা বেয়াই মশাই তো হয় নাই, হবে, বললাম যে আপনারা কি ঠাকুরের দীক্ষিত? বললো সবাই দীক্ষিত। ছেলেও দীক্ষিত? দীক্ষিত। বেশ ভালো, আমি তো ষষ্ঠী সেবক, তাই ভালোই হয়েছে। তো ওনার মায়ে বুঝতে পারলো না ষষ্ঠী সেবক কি। আমি বললাম আমরা হলো বাজার করে এনে মার হাতে দিই, মায়ে ভোগ লাগায়, রান্না বাড়া করে, আনন্দবাজারে প্রসাদ বিতরণ করে। এই তো মা হলে, মা যদি ষষ্ঠানী ব্রত পালন করে তাই ষষ্ঠানী হবে। আমরা হলো ষষ্ঠী সেবক, আমরা সেবা করার সরঞ্জামগুলি এনে দিতে পারি, সেবা করাতে পারি না, সেবা মায়েরা করায়।
হলেও তো আমাদের ঘর তো কেউ বসে সুস্থানি না, দীক্ষা সবাই নেওয়া আছে, বেশ ভালো কথা। বাকি আর অন্য কথা কি বলবো ভিডিওতে, দেখে শুনে আমাদেরও মোটামুটি পছন্দ হয়ে গেল, তো চলে আসলাম। তার মাস খানিক পর বিয়ে হয়ে গেল। এখন দুই মেয়ে এইভাবে, প্রথমে আমি কাউরে খবর লই না, এখন তো বড় মেয়ে সবসময় ডিপি বক্সের কামে ব্যস্ত থাকে। ও মাঝে মাঝে আসলে আমার থেকে হারমোনি বাজে গান শিখে, ওখানে গিয়ে মাতৃ সম্মেলনে গান গায় হারমোনি বাজিয়ে। আমি তো এখন বেকলঙ্গ হয়ে গেছি, হারমোনি বাজাতে পারি না। ছেলে একটা কেঁচু এনে দিচ্ছে, ওটাতেই সুরবিহীন গান করি আর কি বসে বসে। তো তখন ওই ছেলেটা দাদাকে বললাম, দাদা যদি স্টেজ টান বুকে থাকে না, পাত্র নিজে নিজে জোগাড় হবে, আপনারা এইসব চিন্তা করবেন। তার মা বাবার যদি স্টেট টান আছে আর মেয়ের যদি স্টেট টান আছে, তবে ওইভাবেই পাত্র জোগাড় হবে, এটা জানবেন। তো আজকের ইষ্ট প্রসঙ্গ, আমার হাতটা বহুত কমজোরি, তাই আমি ঠাকুরের কথা বলতে গেলে আমার চোখে জল এসে পড়ে। তো আপনারা সবাইকে ইষ্ট প্রসঙ্গটা বলবেন যে না, ঠাকুর যেভাবে বলে দিয়েছে, যেভাবে করতে বলে ওইভাবে যদি করে, তবে কোনো আপদ বিপদ ঝড়ঝাট্টা জুলুম কোনো দিনও আসবে না। ঠাকুর ওনার মতোই করে নেবে। তো আজকের প্রসঙ্গটা এখনো শেষ করছি। সবাই সুখে থাকেন, ভালো থাকেন, এই মনোকামনা করে ভিডিওটা এখানে